আজকে সুস্মিতা দিদির বিয়েবার্ষিকী। তো হ্যাপি অ্যানিভার্সারি দিদি আর দাদাভাই দুজনকেই। আমরা আর কিছুক্ষণের মধ্যেই তোমাদের কাছে আসছি, তো অপেক্ষা করতে হবে না। আর সবচেয়ে বড় ব্যাপার, তোমরা সারা জীবন দুজন মিলে একই ঠিক এইরকম ভাবে যেন সারা জীবন থাকো, সুখে থাকো। আর তোমাদেরকে অনেক অভিনন্দন আজকের দিনটার জন্য। তো আমি আর সুস্মিতা যাচ্ছি এখন দিদির বাড়ি। তো এখানে বিভিন্ন ধরনের কিছু করার ইচ্ছা আছে, তো দেখি কিভাবে কি করতে পারি। আর ও বাইকে যাবে, ও বাইকের চাবি নিজেই বার করছে। বাবা বাইকে যাব না, স্কুটি নিয়ে যাব, বৃষ্টি পড়ছে। আজকে সব জায়গায় রথের যাত্রা, তো সব জায়গায় খুব পরিমাণে আনন্দ হচ্ছে। আর আমরা দেখতে দেখতে দিদির বাড়ি গলির দিকে চলে এসেছি। তো আমরা এখন দিদির বাড়ি কাছাকাছি পৌঁছেই গেছি। তো আজকে রথ উপলক্ষে আমাদেরও পিকনিকের একটা কথা ছিল, তো যেহেতু দিদি বিয়েবার্ষিকী তাই আর এটা করিনি, আমরা পিকনিকটা করিনি, ক্যান্সেল করে দিয়েছি। তো অন্যদিন করব। তো দিদি বাড়িতে তো এসে গেছি, কিন্তু কোনো গিফট নেওয়া হয়নি, কারণ এতটাই চাপ ছিল, সকাল থেকে কাজের চাপ ছিল, বিভিন্ন ধরনের আরো ব্যাপার ছিল, তো তার জন্য কোনো গিফট নেওয়া হয়নি। তো অন্যদিন গিফট দিয়ে দেবো দিদিকে। দিদি তুমি খারাপ মনে করো না, দাদাভাই তুমি খারাপ ভেবো না, আমরা এমনি আসলাম, তো পরে গিফট দিয়ে দেবো তোমাকে। ঘন্টু এসে গেছে আমাদের দরজা খোলার জন্য, আর এদিকে ওর ভাই ওর লোকাচ্ছে, বলছে চুপ চুপ চুপ। দুই ভাই দুজনের মধ্যে ভালোবাসা সারা জীবন অটুট থাকুক। উঠে গেছে আয়াস, ও লিফটে ওঠার জন্য ব্যস্ত হয়ে যায়। ঘন্টু এসে গেছে। আমরা এখন চলে এসেছি দিদির বাড়িতে। এখানে এখন আমাদের বার্থডে সেলিব্রেট হবে। ওহো সরি, বার্থডে সেলিব্রেট না, অ্যানিভার্সারি কেক কাটা হবে, কিন্তু হিসাব মতো বার্থডে সেলিব্রেটই হবে, কারণ ছেলেই কেটে দেবে আগে। ও বসে গেছে পুরো রেডিও কাটার জন্য। আবার জন্মদিন 4বার হয়েছিল, সেপ্টেম্বর আসতে বলেছিলাম যে এখনো 2 মাস বাকি আছে, তার মধ্যে আরেকবার 5বার হয়ে গেল। তো লাভলি অ্যান্ড নীলাঞ্জন, এই যে দাদাভাই, আর এদিকে দিদি। তো এনাদের বিয়ে হয়েছিল আজ থেকে 15 বছর আগে, তখন অবশ্য আমি ছিলাম না। তো এখন আমি এসে গেছি। ও সুস্মিতা ছিল, কিন্তু এখনো 1000 টাকা পায় ও। আমি জাইমুর গেট ধরেছি, আমি তখন এতই ছোট ছিলাম, তখন আমি বলেছি যে আমাকে 1000 টাকা দিতে হবে, সেটা আমি আজ পর্যন্ত আমি ওই 1000 টাকা পেলাম না। তো কিভাবে পাবে আমি নিজেও জানি না। ঠিক আছে দাদা ভাই, ওর 1000 টাকাটা দিয়ে দিও, এরকম করবো না। আমার বউ বলে বলছি না, শোধ হবে না, সারা জীবনেও শোধ করতে পারবে না। আর এটা চুরি করে কেক খাচ্ছে। আস্তে আস্তে করে তুলছে আর খেয়ে নিচ্ছে। ওকে ডাকা হচ্ছে যে এই পাশে আসার জন্য, বলছেন আমি ও বুঝতে পেরেছে যে এখানে আয় বাবা, চলে যাচ্ছিস কেন? এই মোমবাতি ধরালি না? তো আয়ান্স হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি দিদি জায়েবু, দিদি, হ্যাপি অ্যানিভার্সারি। ও এমনি খেয়ে নিচ্ছে।
বাবাকে আর মাকে খাওয়াতে দে, তুই আগে খাই দিচ্ছিস। বাবা। হুম। এই তো। এই তো ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসে শুধুই তাকে, ভালোবাসাকে যেই ভালোবাসা আছে বেঁধে রাখে। ওর মা বাবার হাতে যে কেকটাও খাইনি। আর আর যাই হোক দিদি, বললাম এটাই নেবো। তোমার আজকে বিবাহবার্ষিকী ছিল, আমি কিছু আনতে পারিনি, তুমি কিছু মনে করো না, ঠিক আছে? সেটাই সবথেকে ভালো। না এর পরের বারে দিয়ে দেবো দাদা ভাই, কিছু মনে করো না, কিছু দিতে পারিনি, না এসছো এটাই সবথেকে ভালো। তোমাদের গিফটটা পরে পাঠিয়ে দেবো। না কোনো গিফট লাগবে কারণ না। আজকে প্রচুর পরিমাণে চাপ ছিল। ঘুরতে যাবো এটা কি? না গিফট না গিফট হচ্ছে আমরা ঘুরতে যাবো। ঘুরতে যাবো ঠিক আছে কিন্তু বলবো না গিফটটা। এটা আনন্দ করবো একসাথে এটাই সবথেকে ভালো। বলিটা কেউ বোঝাও। তো আমরা যাচ্ছি দার্জিলিং টলি বাবু যাবে পুজোতে, ডিসেম্বরে গাড়ি নিয়ে, ডিসেম্বরে গাড়ি নিয়ে ডিসেম্বরে গাড়ি নিয়ে, ডিসেম্বরে গাড়ি নিয়ে যাবো। ডিসেম্বরে গাড়ি নিয়ে আমরা দার্জিলিং। না ও গাড়ি নিয়ে আসলে ব্যাপারটা কি হয়েছে, মা আমাকে বিশ্বাস করতে পারছে না। কেন আপনার বুকটা তো, গাড়ি নিয়ে যাবো না। আরে বেঁচেই ফিরবো, আপনি কিছু হবে না। মাইমাও বলছে কি করছে? গাড়ি করে যাবো তো? না না গাড়ি 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 গাড়িতে করে যাবো না। গাড়িতে করে। তাহলে বিবাহবার্ষিক বলে কথা, আর খাওয়া দাওয়া হবে না এটা তো হয় না। তো এখানে খাওয়া দাওয়ার জন্য সব রেডি হয়ে গেছে, ঘন্টু বসে গেছে, দাদা ভাইও বসে গেছে, এবার আমি বসতে যাচ্ছি। তো এখানে ভাত, চিংড়ি মাছের, এটা কি পাতুরি, দিতে হবে না। এটা কি আছে পুজো? চিংড়ি মাছের, এটা মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি, খাসির মাংস, অসাধারণ। আর ঘন্টু বসে গেছে। ঘন্টু কেমন হয়েছে রান্না বান্না? ভালো হয়েছে দাদা ভাই? তুমি খেলে না তো বললে কি করে ভালো হয়েছে? এগুলো ঠিক না, না গন্ধ শুকে বলে দিচ্ছি ভালো হয়েছে। গন্ধ শুকেও বলে দিচ্ছে ভালো হয়েছে। বাহ, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব। অনেকটাই রাত্রি হয়ে গেছে, 11টা বাজে। তো খাওয়া দাওয়ার পর হঠাৎ একটু মানে জাস্ট রেস্ট নিচ্ছিলাম, নিতে ঘুমিয়েই পড়েছি। তো এখন বাড়ি যেতে হবে, আবার ভোরবেলা কাজে যেতে হবে। ওর জন্য আর বেশি লেট করবো না। তো সবাইকে গুড নাইট, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।